গল্পের নাম কুনের দোকান। মায়া ছোটবেলা থেকেই জানতো তাদের দোকানটা শুধু একটা দোকান নয়, এটা তাদের পরিবারের অংশ। ৫ নম্বর রাস্তা আর ম্যাপল স্ট্রিটের কোনার ছোট্ট দোকানটা তার শৈশবের অনেক স্মৃতির সাথে জড়িয়ে। সবচেয়ে প্রথম স্মৃতি, সে একটা কাঠের টুলে বসে পা দুলাচ্ছে আর তার দাদু পুরনো ক্যাশ মেশিনে কাস্টমারদের হিসাব করছেন। মায়া বলতেন, দাদু হাসতেন। তার ধূসর গুফের নিচ থেকে, এই দোকানের প্রতিটি জিনিসের একটা গল্প আছে। এখন মায়ার বয়স ২৯, সে সেই একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু সব কিছু এখনও অনেক ভারী মনে হচ্ছে। ৫ বছর আগে দাদু চলে গেছেন, আর তার বাবা রাজ এখন ক্লান্ত। তিনি এখনও প্রতিদিন সকাল ৬টায় দোকান খোলেন, পণ্যগুলো সুন্দর করে সাজান, কিন্তু তার কাঁধের ভাঁজ যেন একটু বেশি নুয়ে গেছে। তাদের দোকানের নাম প্যাটেল জেনারেল স্টোর। এই দোকানটা তাদের পরিবারের ৬০ বছরের বেশি পুরনো। দাদু ১৯৬৫ সালে ভারতের গুজরাট থেকে এসে এই দোকান শুরু করেছেন। প্রথমে শুধু পেপার, দুধ আর ক্যান্ডি বিক্রি করতেন। পরে ধীরে ধীরে আরও অনেক জিনিস যোগ হয়েছে, মুদিখানা, ছোট রান্নার জিনিস, এমনকি একটি ছোট ডেইলি কাউন্টারও আছে। কিন্তু সময় বদলে গেছে, বড় সুপার মার্কেট এসে গেছে, মানুষ এখন অনলাইনে জিনিস কিনছে। দোকান টিকে আছে ঠিকই, কিন্তু খুবই কষ্টে। মায়া বলছিলেন, বাবা আমাদের কিছু পরিবর্তন করতে হবে। গত শীতে মায়া বলছিল এই কথা। একটা ওয়েবসাইট, হয়তো হোম ডেলিভারি শুরু করা, কিছু একটা করতে হবে যাতে লোকজন আসে। রাজ মাথা নেড়ে বলছিলেন, এটা আমাদের পাড়ার দোকান, এখানে মানুষ আসে কথা বলতে, দেখতে নতুন কি এসেছে। ওয়েবসাইটে সেই অনুভূতি থাকে না। কিন্তু মায়া খালি শেলফ আর কমে যাওয়া বিক্রির হিসাব দেখছিল। সে জানতো বাবা হয়তো অতীতকে আঁকড়ে ধরে আছেন, কিন্তু এইভাবে চললে দোকান হয়তো আর ১ বছরও টিকবে না। একদিন শুক্রবার বিকেলে এক অদ্ভুত ঘটনা ঘটল। এক তরুণী দোকানে ঢুকলো, লম্বা, কানে হেডফোন, কাঁধে ক্যামেরা। সে ধীরে ধীরে দোকান ঘুরে ঘুরে ছবি তুলতে লাগলো। পুরনো ক্যান্ডি জার, ফিকে সাইনবোর্ড, পুরনো ক্যাশ রেজিস্টার। আপনাকে সাহায্য করতে পারি? মায়া জিজ্ঞেস করলো। আমি ডকুমেন্টারি বানাই, মেয়েটি হাসলো। আমি পুরনো পাড়ার দোকান নিয়ে কাজ করছি। আপনার দোকানটা একেবারে পারফেক্ট। এখানে ঢুকলেই মনে হয় সময়ের চাকা পিছিয়ে গেছে। মায়া হেসে বলল, হ্যাঁ অনেকটাই তাই। মেয়েটি প্রায় ১ ঘন্টা ছিল। রাজ আর মায়ার সাক্ষাৎকার নিল, দোকানে ছোটোখাটো জিনিস ভিডিও করলো, চিরবির করা মেঝে, হাতে লেখা দাম, পুরনো কাস্টমারের ছবি। ১ সপ্তাহ পর সেই ডকুমেন্টারি অনলাইনে উঠল। কয়েকদিনের মধ্যেই সেটা ভাইরাল হয়ে গেল। শহরের মানুষ শেয়ার করতে লাগলো, তাদের ছোটোবেলার দোকানগুলোর কথা মনে করে। নতুন নতুন মানুষ আসতে শুরু করলো, ছবি তুলতে শুরু করলো, পুরোনো দিনের অভিজ্ঞতা নিতে শুরু করলো। মায়া অবাক হয়ে দেখলো প্রতিদিনের কাস্টমার সংখ্যা দ্বিগুণ, তারপর ৩ গুণ হয়ে গেল। পর্যটকরা দোকানের বাইরে ছবি তুলছে। এক ফুড ব্লগার তাদের চা সমোসা নিয়ে লিখলো। রাজ প্রথমে একটু অবাক হয়েছিলেন, পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলেন। আমি এই ইন্টারনেটের লোকজন বুঝি না, তিনি হেসে বললেন, কিন্তু ওরা যদি কিনতে চায় আমি না করি কেন? মায়া একটি সিম্পল ওয়েবসাইট বানালো, সেখানে তাদের দোকানের সময়, ছবি আর ডকুমেন্টারি লিঙ্ক দিল। তারা বাড়িতে বানানো চাটনি, মশলার অনলাইন অর্ডার নিতে শুরু করলো। দোকান খুব বড় হয়নি, কিন্তু নতুন করে প্রাণ পেল। পুরনো আর নতুনের সুন্দর মিশেল। একদিন রাতে দোকান বন্ধ করে রাজ চারপাশে তাকিয়ে বললেন, তোর দাদু এটা দেখলে খুশি হতো। সে চেয়েছিল দোকানটা পাড়ার হোক। মনে হচ্ছে সারা দুনিয়ার জন্য হলো। মায়া হাসলো, বাবার হাত ধরলো। আমরা তো কেবল শুরু করেছি বাবা। আর একসাথে বাড়ির দিকে হাঁটলো। দোকানটা স্ট্রিট লাইটের নিচে জ্বলজ্বল করছিল, ছোট কিন্তু উজ্জ্বল, তাদের পরিবারের গল্পের এক অনন্য অংশ।